অন্তর্বর্তীকালীন সরকার এখনও জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি বার্তা সংস্থা রয়টারকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন কি পরিস্থিতি থাকলে চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলতি মাসে জানিয়েছে 2025 সালের শেষ নাগাদ বা আগামী বছর মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নাহিদ ইসলাম রয়টার্সকে বলেন, স্বল্পমেয়াদী সংস্কার কিছুটা হলেও ঘটেছে, কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী নয়। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি ব্যবস্থাপনার কারণে মনে হচ্ছে না জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাহিদ ইসলাম। তিনিই প্রথম জুলাই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ছাত্রনেতা যিনি ডক্টর ইউনূসের নির্বাচনের সময়সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নাহিদ ইসলামের নেতৃত্বাধীন রাজনৈতিক দলটি জাতীয় রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে পুনর্গঠন করতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে হাসিনার আওয়ামী লীগ ও তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আধিপত্য বিস্তার বজায় ছিল। বিএনপি সহ প্রায় সব দলই আগাম নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের যুক্তি হচ্ছে, ক্ষমতা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। নাহিদ ইসলাম জানান, গত সপ্তাহে গঠিত জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তবে তিনি জানান, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দল এবং ছাত্রকর্মীদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করার পরিকল্পনা করছেন। আহ্বায়ক আরও বলেন, এই নথি বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গত বছরের সহিংসতায় নিহত 1000 জনের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র প্রস্তুত করার কথা বলার পর ছাত্র বিক্ষোভকারীরা সংবিধান পরিবর্তনের আহ্বান প্রত্যাহার করে নেন। নাহিদ বলেন, যদি তারা 1 মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারে তাহলে তারা অবিলম্বে নির্বাচনের ডাক দিবে, কিন্তু যদি আরও সময় লাগে তাহলে নির্বাচন স্থগিত করা উচিত। এনসিপি প্রধান জানান, বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি তার দলের অর্থায়নে সহায়তা করছেন। শীঘ্রই তারা একটি নতুন অফিসের জন্য এবং নির্বাচনের জন্য তহবিল তৈরির চেষ্টা করবেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।